নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির অত্যন্ত প্রিয় আলু দিয়ে মাটনের ঝোল। এটা কোনো নতুন রেসিপি নয়, প্রায় প্রত্যেক বাড়িতেই আমরা বানিয়ে থাকি, কিন্তু আমি যেভাবে প্রায়ই বানিয়ে থাকি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি 800 গ্রাম মাটন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো, 1/3 চামচ লবণ, 2 চামচ আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার আমি এটা ম্যারিনেট করে নেব এবং 2 চামচ টক দই দিয়ে দিলাম। ম্যারিনেট করে আমি এটা আধ ঘন্টা রেস্টে রেখে দেব। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে 2 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা অবশ্য রান্নাতে আপনাদের ইচ্ছে মতো দেবেন, বাড়িয়ে অথবা কমিয়ে। এবার আমি বড় বড় করে আলু কেটে রেখেছি, এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো ও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার আমি আলুটা নাড়াচাড়া করে লাল লাল করে একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে রেখে দেব একটা পাত্রের মধ্যে। ওই কড়াইয়ে আমি আরও 3 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তিনটে গোটা এলাচ, লবঙ্গ 3টে ও কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে দিলাম এবং 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন মিষ্টি সুন্দর গন্ধ বের হবে, তখন আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ লম্বা করে কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 2 চামচ আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। 2 থেকে আড়াই মিনিট মতো নাড়াচাড়া করে আমি এটা ভেজে নেব, যেন আদা ও কাঁচা রসুনের গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, 1/3 চামচ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো ও একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম এবং কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। মশলাটা আমি কয়েক মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নেব এবং কয়েকটা চেরানো কাঁচা লঙ্কা দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার যে ম্যারিনেট করে মাটনটা রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। এবার আমি মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে আমি মাটনটা মশলার সাথে কষিয়ে নেব। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, মাটনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুর সাথে মাটনটা আরও আমি 1.5 থেকে 2 মিনিট মতো কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম
একবার ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। সমস্ত কিছু একবার খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দিলাম। সমস্ত কিছু একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার এটা আমি 15 থেকে 20 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এটা প্রেসার কুকারেও 2টো সিটি দিয়ে নিতে পারেন। আমি আবার 20 মিনিট পর ফিরে এলাম। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। একটা চেক করে দেখে নেব সেদ্ধ হয়েছে নাকি। সেদ্ধ হয়ে গেছে। এবার আপনারা এর মধ্যে হাফ চামচ গরম মশলা দিয়ে নিতে পারেন, কিন্তু বাড়িতে অপছন্দ করে তাই আমি গরম মশলাটা দিইনি। এবার এটা আমি নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। বন্ধুরা, আজ আমার এই আলু দিয়ে মাটনের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এভাবে না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।